ভিডিও অফিস একটু কিছু হলেই ভিডিও অফিসে পঞ্চায়েতে বিচার দেয় জানো তো। হ্যাঁ এখনকার ভাবিরা খুব সাংঘাতিক বলো তাই না। হ্যাঁ বলো তবে ভাই আমার ভাবি ভালো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রামিজ ভাই আর ভাবি জানের সংসারে শান্তি দি ও রব্বুল আলামিন আল্লাহ আমার রামিজ ভাই আর আমার হাসিনা ভাবির সঙ্গে কোনোদিন যেন ঝগড়া না হয় আমার ভাই যাই যেন কোথাও গিয়ে একদিন না থাকতে পারে ভাবিকে ছেড়ে ও রব্বুল আলামিন আমার ভাই জান ইনি যেন কোথাও গিয়ে একদিনের বেশি না থাকতে পারে ভাবির কানে যেন ঘরে সব সময় বসে থাকে আর কোনোদিন যেন ঝগড়া না হয় আর শাশুড়ি আর বৌমা যেন সর্ব সময় গালে তুলে খায় চলো বলো আমিন 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 যাবে না আমার ভাবিকে ছেড়ে কোথায় আমার ভাবি ভাই যাই যেখানে যাবে আমার ভাবি যাইতে বগল দবাই করে নিয়ে চলে যাবে সেখানে ঠিক বলছি না ভুল বলছি কোথায় যাবে বগল দবাই করে যেখানে যাবে ভাবি সেখানে যাবে তাই না সব জায়গায় নিয়ে যাওয়া যায় ভাই সেই ছেলে আজ বড় হয়ে চড়ি বেড়াই গাড়ি আরে হাতে সোনার আংটি আবার টাইটানিকের ঘোড়ে বউকে শাসা কইন দিয়ে আর মাকে বলে সরি মেলা টাকা পয়সা সেজে মাগো আনব তোমার শাড়ি কেন তোমার বউমা বলে বেকার বেকার এই ভাবি না তোমার মান বউ তোমার বউমা বলে বেকার বেকার খরচ করো না বুড়ি আর জওয়ান গগিনা তোমার বউমা বলে বেকার বেকার খরচ করো না বুড়ি আর জওয়ান গগিনা যা চাইবে কিয়া দিদি হবে তোমার বউমা বলেছে বেকার খরচা করতে হবে না বুড়ো বুড়ির চামড়া গটিয়ে গিয়েছে আর টাইট হবে না এখন সোনু পাউডার ময়দার আটা যা যেখানে নবুসটুক মাখার দরকার আমরা মাখবো তাই না তোমাদের অধিকার ছেলেরা বলে তাই তো ভাই এখন আমার মান্নানবা নিয়ত করে বিয়ে করে শ্বশুর বাড়ি না এখন বিয়ে হয়নি না শ্বশুর বাড়িতে আটিয়ার গাড়ি নেবে আংটি নেবে বুঝতে পারেন বিয়েটা হোক আগে ভাত তারপরে এসে হবে ভাই হবে নাকি ভাই দেখাবে আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আচ্ছা তুমি বলো তো মা বেশি ভালো না বউ বেশি ভালো কেন মা ময়াকারে মা বিয়ে করেছো হ্যাঁ না করিনি ওই জন্য তুমি বলছো যে মা বেশি ভালো যেদিন বিয়ে করবা সেদিন বুঝতে পারো মা ভালো কি গন্ডগোল আছে না আচ্ছা মানে তোমরাই বলো মা বেশি ভালো না বউ বেশি ভালো হ্যাঁ ঘোড়ার ডিম যখন বিয়ে করবা তখন এখন যখন বউ শাশুড়ির যুদ্ধ লাগে মানে বউ আর শাশুড়ি যখন মারামারি লাগে তখন যদি শাশুড়ি বৌমাকে কিছু উল্টো পাল্টা বলে আর বৌমা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বৌমা তো কি বৌমা মানে হচ্ছে গ্যাস সিলিন্ডার তাই না হ্যাঁ বৌমা মানে হচ্ছে গ্যাস সিলিন্ডার এখন বাড়ি এসছে ভাই বাড়ি এসছে মানে আমি বাড়ি এসছি তুমি বাড়ি এসছো আমার কানে একটু গ্যাস দিয়ে দিল কি হলো না তোমার মা জানো আমার এরকম বলেছে দাঁতের উপরে দাঁত থেকে আমাকে পিষেছে কীরকমভাবে পিষেছে বলে আদা রসুন যেভাবে বাটনা বাটে ওইভাবে আমাকে পিষেছে হ্যাঁ ও মা আমার বউকে তুমি কি বলেছো কেন তোমার বউকে আমি কিছু বলিনি বলে কেন কি বলেছো বলে আমার বউ কেমন জানো আমার বউ পুরো বিস্কুট কালার হ্যাঁ আমার সোনার দলা বউ তুমি আমার বউকে বকতে পারলে হ্যাঁ তাহলে মা বেশি ভালো না বউ বেশি ভালো মা বেশি ঘোড়ার ডিম আবার বলো যে বউ বেশি ভালো না মা তাহলে তুমি 2.5 বছর ধরে কি খেয়েছিলে তোমার যেমন দাঁত ছিল না কেন ল্যাকটোজিন 1 2 3 4 উঠেছিল হ্যাঁ কেন লেড়ো খাতি পারোনি মুড়ি খাতি পারোনি মুড়িয়ে লেড়ো করে তখন তো দাঁত ছিল না বলছে দেখুন আধারে রাতের চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো মুক্তি মায়ে দেখিলে ভোরে
আদর করি ডাকি যখন সোনামণি পুরো টাটকা মিথ্যা কথা বলেছে, পুরো মিথ্যা কথা বলেছে না? আমি মিথ্যা কথা বলেছি? এই মা সোনামণি মতো ডাকে না? আচ্ছা মানে তোমরাই বলো। আচ্ছা আমার ভাবি বলুক, ভাবি বলেন মা বেশি আদর করে ডাকে না বউ বেশি আদর করে ডাকে? ভাবি বলুক নাকি? হ্যাঁ কে বেশি? তুমি বলো। মা মা ময়াকারি মা ঘোড়ার ডিম। হ্যাঁ মা ডাকে কে ডাকে? আমার মানে যখন আমার রমেশ ভাই ধরো শ্বশুর বাড়ি গিয়েছে না, ওনাকে বাদ দিয়ে নতুন বিয়ে করেছে, বাবা ইট পাটকেল ছুঁড়ে মারবে। আর মান্নান ভাই ধরো নতুন বিয়ে করেছে, করার পরে এখন শ্বশুর বাড়ি গিয়েছে। আচ্ছা মান্নান ভাই যখন সকালে ঘুম থেকে উঠতে দেরি করবে, মা কি বলবে? বিয়াদব এখনও ঘুমাচ্ছিস, তাড়াতাড়ি উঠে বল, মাঠে যেতে হবে, এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, আর বেশ বকাবকি করবে, তাই না? কে বলেছে? কে বলে? আমার আহারে আমার সোনা পাখি কত কষ্ট করে। হ্যাঁ মা আবার মাঝে মধ্যে বদমাইশি করলে মা আবার কানের পাশে থাবড়া মারে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখনকার মায়েরা সব ভালো হয়ে গেছে, এখনকার সন্তানের সব ম্যাগি বানিয়ে। তোমাদের মা মারে না? তোমাদের মারে তো? স্কুল যাওয়ার সময় পয়সা দেয় তো? এরা সব স্কুল যাওয়ার সময় পয়সা দেয় কে শোনো ভাই? পয়সাটা কার? বাপের পকেট। মায়ের আসলে বাপের পকেট থেকে পকেট মারা পয়সা। তো বাপের ওই সুপারিশটা করে কে? কে? মা। মা ময়াকারে মা। মা তো যাই হোক, শ্বশুর বাড়ি যখন, আমি তোমাকে কেন বলছি, শ্বশুর বাড়ি যখন মান্নান ভাই গিয়ে ঘুমাচ্ছে, এখন রাত্রে খাটাখাটনি করে এখান থেকে সেখান থেকে বাড়ি শ্বশুর বাড়ি গিয়েছে, যেমন কালকে এখান থেকে বাড়ি যেতে অনেক কটা বাজে? 3টে বাজে, তখন গিয়ে ঘুমাচ্ছে। এখন যদি ওটা যদি শ্বশুর থাকতো, শ্বশুর বাড়ি গিয়ে ঘুমাচ্ছে, ভালো করে বুঝবেন, ঘুমাতে ঘুমাতে 11টা বেজে গেছে, শাশুড়ি দেখছে আমার জামাইটা কষ্ট করে রাত জেগে বাড়ি এসছে, আর শ্বশুরও দেখছে রাত জেগে বাড়ি, তো আমি ভালো কোয়েল পাখির ডিম, তারপরে ঘোড়ার ডিম, তারপরে গরুর ডিম, ছাগলের ডিম সিদ্ধ করে একদম থালা ভর্তি করে রেখে দিয়েছে, আমার জামাই উঠবে খাবে, বেশি দেরি হয়ে যাচ্ছে। আবার মান্নান সোনার দলা, তুমি আমার জামাই না, এতক্ষণ ঘুমলে শরীর খারাপ হয়ে যায়, ওটো বাপ ওটো, তুমি খাও, জন্মের খাওয়া খাও। শাশুড়ি ওইদিকে মুরগির রান থালা থালা পরেটা বানিয়ে রেখেছে, বলে খাওয়ার বাথরুম থেকে ঘুরে আসো। যাদের শ্বশুর শাশুড়ি। হ্যাঁ তাহলে মা বেশি ভালোবাসে না শাশুড়ি? মা ময়াকারি মা। হ্যাঁ এখনকার মারা কত সুন্দর ভালো জানো, বলে কইছি আমার মা বলিস না, আমার মোম বল। আর যদি মোম বলে তাহলে আব্বার কি বলার দরকার? আব্বাকে বোম বলার দরকার। হ্যাঁ মাকে যদি মোম বলা হয়, আব্বাকে কি বোম বলবো তো নাকি? হ্যাঁ চলো। জাদু মাকা মুকুটি তোমার দেখে নেবো রে মা, আদর করে ডাকো যখন ওরে খোকা সজন। জাদু মাকা মুকুটি তোমার দেখে নেবো রে মা, আদর করে ডাকো যখন ওরে খোকা সজন। বলো চোচে ছাড়ব শ্বশুর তোমায় ছাড়ব না, বলো চোচে ছাড়ব শ্বশুর তোমায় ছাড়ব না। আরে কাঁদো বলে তে মাগো এ প্রাণ জোড়াই না, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারি রাতে জাজে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারি রাতে জাজে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওরে মায়ের মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি সবার মা। জোরে বলো সুবহানাল্লাহ। সবার থেকে বেশি ভালোবাসে মা। মায়ের কোলের মতো শান্তি আর কোথাও আছে? মায়ের কোলের মতো শান্তি। আচ্ছা তুমি যারা বিয়ে শাদী করেছে তারা সারাদিন এখানে ওখানে থাকার বলে, জানো আমি সারাদিন সেখানে থেকে খুব কষ্ট করে যেই বাড়িতে আসি, তোমার মুখ যেই থেকে আমার মনটা ভালো হয়ে যায়, সব দুঃখ পেরেশানি দূর হয়ে যায়। তোমাদের দিকে ছেলেপিলে বলে বুঝলে? আমাদের এদিকে? হ্যাঁ ওই আমাদের দিকে ছেলে, আমাদের নিউ টাউনের দিকে একটু এরকম হয়। তো মায়ের থেকে বেশি ভালোবাসে কে বলো দিন পৃথিবীর জমিনে? আরেকজন বাসে বলো। কে বাসে ভাই? কে বলো? ময়াকারে মা ওইতেই ভালোবাসে। আর কেউ বাসে? তুমি বয় ওই কর বউ, তাই না? বউ না, না না একদম কি সর্বনাশ। একটু শরীর খারাপ হলে মাথায় জলপটি করে দেয়, তারপরে মাঝে মধ্যে গলাও টিপে দেয়, পা তো টিপা ধরে কথা, মা গলাও টিপে দেয়। মা পাটা টিপছে, বদমাইশি করলে মাঝে একটু গলা টিপে দেয় নাকি? হ্যাঁ বউ সব থেকে বেশি ভালোবাসে, আদর করে। কেন আদর করে? আর যদি আমার দুটো কিডনি খারাপ হয়ে যায়, এখন বউ আমাকে বিরাট ভালোবাসে বলে আমি তোমার ছাড়া বাঁচবো না, তোমার ছাড়া বাঁচবো না, তুমি না হলে আমার জীবন চলে না, দিন চলে না, তুমি আমার সোনার দলা, ঘুঘু পাখি, ময়না, টিয়া, হারিকেন, হ্যাঁ গেঁথা কম্বল সব তুমি আমার। বউ বলছে। এখন আমার হঠাৎ করে শরীর খারাপ করেছে, হসপিটালে ভর্তি করেছে, করার পরে এবারে আমার ডাক্তার চেক করে বলছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে।
তোমার বউ থাকবে না, ঘোড়ার ডিম থাকবে। কটা কিডনি খারাপ হয়ে গেছে? দুটো কিডনি বলবে আচ্ছা, দাও না, দাও না, আপনারাই 20 টাকা বলেন দাও। তখন বউ ভালোবাসবে? বলবে ওগো দাও না 20 টাকা, অনেকদিন বাপের বাড়ি যাই, হ্যাঁ, তোমার জন্য দুটো টাকা বাপের বাড়ি পয়সা গিয়ে আনি। বলবে, যখন বলবে আব্বা, ও আব্বা আব্বা, বলে কি হয়েছে মা কাঁদিস কেন? বলে মাল, ও মাল আর বেশি দিন বাঁচবে না, অন্য জায়গায় কন্ট্যাক্ট করো। বলে কেন? বলে দুটো কিডনি খারাপ হয়ে গেছে। তো বুঝতে পারেনি? তাহলে ভালোবাসে কে? কে? মা। মা। হ্যাঁ, আচ্ছা তোমার জান্নাত কোথায় বলো দিনি? কেন খালেকের চার দোকানে? হ্যাঁ, খালকে চার দোকানে রেখেছি, যেখানে সেখানে বললে হবে? তোমার ওই খালেকের চার দোকানে জান্নাত পাওয়া যায় তো, এরকম গোল গোল হলুদ হলুদ লাল লাল জান্নাত তোমার মামুর বাড়ির তো পিঠে, তো তাই খালেকের দোকানে পাওয়া যায়। এক যে আমাদের জান্নাত কোথায়? এই কোথায় জান্নাত কোথায় শোনা? হ্যাঁ, উপরে, প্যান্ডেলের উপরে বলছে। বলছে প্যান্ডেলের উপরে। চলো কোথায় জান্নাত? তোমার জান্নাত কোথায় তাই বলো, চলো মানে ও, কোথায়? মায়ের পায়ের তলায়। হ্যাঁ, তাহলে কি করে মারবো বলো দিনি? বলে সেই মা খারাপ? না, মা ভালো, অনেক তাহলে ভালো, হ্যাঁ। তবে ততদিন ভালো যতদিন বউ না আসে। না না, যেই মা আসবে সেই বলবো যে আমার বিস্কুট কালারের বউ, ও মা আমার বউ সোনার দলা, আমার বউকে যেন কিছু বলো না, দরকার পড়ে আমার এক ঘা মেরে নাও। কিন্তু তোমাদের ওদিকে ছেলেগুলোর আমাদের ওদিকে কি হয় জানো? আমাদের ওদিকে বউ আর শাশুড়ি যদি যুদ্ধ বেঁধে যায়, আমার মান্নান ভাই যদি বিয়ে করতো, মান্নান ভাইয়ের বউ আর মান্নান ভাইয়ের মা যদি যুদ্ধ বেঁধে যায়, মান্নান ভাই মা চুপ কর, বলে কেন রে? বলে আমার বউ বিরাট ভালো, বলো তোমারই সব থেকে বেশি দোষ, তুমি একটু বুঝিয়ে নিতে পারো না? ও ছেলে মানুষ বোঝে না, ওকে একটু বুঝিয়ে নিতে হয়, তাই তো ভাই? না না, মান্নান হ্যাঁ, ভাই তাহলে তোমার বিয়ে দেবো অবশ্যই। শোনো ভাই, মান্নান ভাইদের ওদিকে তবে সব কথার এক কথা, আমার ভাবি ভালো, ভালো, ভয়াকার লয়কর ভালো। যাক তাই না? মাশাআল্লাহ, হ্যাঁ? আল্লাহ কবুল করুন। ওরে মা এর মতো এত আদর কেউ তো করে না, আর সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। মা এর মতো এত আদর কেউ তো করে না, আর সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে চলে যাও কখনো রেখে যেও না, চলে চলে যাও কখনো রেখে যেও না, আর কাটো বলে এতে মাগো এ প্রাণে জুড়াই না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, আধারে রাতে চাঁদে যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতে চাঁদে যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। যখন তুমি বিয়ে করেছো, বিয়ে করার পরে তোমার মা যখন তোমার কাছে একটা শাড়ি চাবে, তুমি তখন কি বলবে? কেন দামি শাড়ি দেবো? জামদানি শাড়ি? কি বলবো আবার? হ্যাঁ, জামদানি শাড়ি কিনে এনে দেবো। জামদানি শাড়ি দেবে? আচ্ছা বলো দিনই দেবে বলে মনে হয়? দেবো না হ্যাঁ? কেন? সেই মা আমাকে খাবিয়ে পরিয়ে বড় করেছে, তার সেই মা একটা শাড়ি চেয়ে এখন ধরো আমার রামিজ ভাই আর আমার 300 টাকা সুতির শাড়ি, এখন ধরো আমার রামিজ ভাই আর হাসিবা ভাবি দুজনে, আর এখন আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিল, বিয়েও হয়ে গেল ইনশাআল্লাহ। হ্যাঁ, ওনাকে বলছি না, বলছি তোমাকে আর আমাকে। তো যাই হোক, আপনারা হ্যাঁ হাসিবা ভাবিকে, উনি বলছে হাসিবা ভাবিকে বলো, উনি এখন নতুন না, আইটেম বললে হয়, আবার এখানে আবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, আইটেম কমে যাবে। ও তুমি ভয় পাচ্ছ যদি খেতে না দেয় ভাই? আমার খাওয়ার দরকার নেই, কোনো শ্রোতা যারা গজল শুনছে আর কি। এখন তুমি ধরো বিয়ে করেছো, বিয়ে করার পরে তোমার মা তোমার কাছে একটা শাড়ি চেয়েছে, তুমি কি বলবা? সত্যি কথা বলো দিনি। আমি বলবো আম্মা আমি সত্যি সত্যি ও তাড়াতাড়ি কি বলবে জানেন? ও বলছে দূর বাবু, এখন কাজ টাজ ভালো হয় না, এখন লকডাউন চলছে, ইনকাম ভালো হচ্ছে না, এক কাজ করো মা, তুমি 1 সপ্তাহ পরে নিও। আর 1 সপ্তাহ পরে নিয়ে এই কথা বলে যেই ঠান্ডা হয়ে গেল, হঠাৎ করে এখান থেকে ফোন করেছে রামিজ ভাইয়ের আর আমার ভাবিজানের বিয়ে হচ্ছে, আসতে হবে তোমাদেরকে। আচ্ছা, ভাইয়ের বইয়ের জন্য মার্কেটিং বন্ধ থাকবে বলে মনে হয়? হ্যাঁ, ধার করে দেনা করে হলে বইয়ের জন্য সোনু পাউডার, ময়দার আটা, মুরগির পায়খানা, নুবুস্টুক, হ্যাঁ এইসব, তারপরে কপালে নোক্তা, টিপ, এইসব কিনে কাটে নিয়ে বউকে বলে তুমি না সাজলি হয়, তুমি আমার একমাত্র বউ, হ্যাঁ না, কি না, সুন্দর ওটা করে কিভাবে সেজে যাবা, কিনে দেয় ভাই? হ্যাঁ চুলগুলো একটু শ্যাম্পু করে যাবা, উড়বে কি সুন্দর ফুরফুর করে, ভালো লাগবে, তাই না? হ্যাঁ, তাই বলছে দেখুন, সেই ছেলে আজ বড় হয়ে চলে বেড়ায় গাড়ি, হাতে সোনার আংটি, আবার টাইটানিকের ঘড়ি। এ মানে শ্বশুর বাড়িতে আংটি নিয়েছে ও নাকি? ভাই না, আমার বিয়ে হয়নি তো, শ্বশুর বাড়িতে আংটি কোথা থেকে দেবে? ওই দুটো দিয়েছে শ্বশুর বাড়িতে? আমার আব্বু তৈরি করে দিল, আমার আব্বু আচ্ছা। খুব ভালোবাসে আমার। হ্যাঁ,
ও শ্বশুর ওটা আবার পঞ্চায়েত হয়ে গেছে কবে থেকে, বাপরে বাপ। হ্যাঁ এখন হয়ে আমি তো যাচ্ছে জানতাম ওটা বিডিও অফিস। ভিডিও অফিস একটু কিছু হলেই ভিডিও অফিসে পঞ্চায়েতে বিচার দেয় জানো তো। হ্যাঁ এখনকার ভাবিরা খুব সাংঘাতিক বলো তাই না। হ্যাঁ বলে তবে ভাই আমার ভাবি ভালো তোমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রামিজ ভাই আর ভাবি জানের সংসারে শান্তি দিন ও রব্বুল আলামিন। আল্লাহ আমার রামিজ ভাই আর আমার হাসিনা ভাবির সঙ্গে কোনোদিন যেন ঝগড়া না হয়, আমার ভাই যাই যেন কোথাও গিয়ে একদিন না থাকতে পারে ভাবিকে ছেড়ে। ও রব্বুল আলামিন আমার রামিজ ভাই ইনি যেন কোথাও গিয়ে একদিনের বেশি না থাকতে পারে, ভাবির টানে যেন ঘরে সব সময় বসে থাকে আর কোনোদিন যেন ঝগড়া না হয়, আর শাশুড়ি আর বৌমা যেন সর্বসময় গালে তুলে খায়। জোরে বলো আমিন। আমিন আমিন আমিন। যাবে না আমার ভাবিকে ছেড়ে কোথায়, আমার ভাবি ভাই যাই যেখানে যাবে আমার ভাবি যাকে বগল দবাই করে নিয়ে চলে যাবে সেখানে। ঠিক বলছি না ভুল বলছি? কোথায় যাবে বগল দবাই করে যেখানে যাবে ভাবি সেখানে যাবে তাই না। সব জায়গায় নিয়ে যাওয়া যায় ভাই। সেই ছেলে আজ বড় হয়ে চড়ে বেড়াই গাড়ি আর হাতে সোনার আংটি আবার টাইটানিকের ঘোড়ে, বউকে সাজা গয়না দিয়ে আর মাকে বলে সরি, মেলা টাকা পয়সা সেজে মাগো আনবো তোমার শাড়ি। কেন তোমার বৌমা বলে বেকার বেকার, এই ভাবি না তোমার মানার বউ তোমার বৌমা বলে বেকার বেকার খরচা করো না, বুড়ি আর জুয়ান হবে না। তোমার বৌমা বলে বেকার বেকার খরচা করো না, বুড়ি আর জুয়ান হবে না। যা চাইবে কিয়া দিতে হবে তোমার বৌমা বলেছে বেকার খরচা করতে হবে না, বুড়ো বুড়ির চামড়া গটিয়ে গিয়েছে আর টাইট হবে না। এখন সোনু পাউডার ময়দারাটা যা যেখানে নুবুস-টুক মাখার দরকার আমরা মাখবো তাই না। তোমাদের অধিকার ছেলেরা বলে তাই তো ভাই। এখন আমার মান্নানটা নিয়ত করে বিয়ে করে শ্বশুর বাড়ি না না এখনো বিয়ে হয়নি। না শ্বশুর বাড়িতে আটিয়ার গাড়ি নেবে, আংটি নেবে, বুঝতে পারেন। বিয়েটা হোক আগে ভাত তারপরে সে হবে ভাই হবে নাকি ভাই। দেখাবে চলো আমার মান্নান ভাই।